যেকোনো পিঠা বানাইতে গেলেই আমার মনে হয় যে প্রথম পিঠাগুলো তেমন কারোরই ভালো হয় না, কিন্তু পরের পিঠাগুলো খুব ভালো হয়। আর এরকমটা কার কার হয় এটা অবশ্যই জানাবেন। আজকে আমি বানাইতে গেছিলাম পাটিসাপলা পিঠা, আর পাটিসাপলা পিঠাটা আজকে অন্যভাবে বানানো হয়েছে, নারকেল ছাড়া। তো এইভাবে পিঠাটা আমি খাইছিলাম কোনো একজনের বাড়ি থেকে দিছিল, ওইটা একটা বা একটার অর্ধেক খাইছিলাম। আর কথাই আছে যে পরের বাড়ি পিঠা খাইতে বড় মিঠা, মানে অল্প দেয় ওইটাই অনেক ভালো লাগে, কিন্তু নিজের বাড়িতে অনেক বানাইলেও ভালো লাগে না। তো আমি আজকে এই পাটিসাপলা পিঠাটা কিভাবে বানাইলাম আর কি কি উপকরণ লাগছে এটা অবশ্যই বলতেছি। এখানে চালের গুঁড়ি নেওয়া হয়েছে 3 চামচ, তারপরে ময়দা নেওয়া হয়েছে 1 চামচ, চিনি দেওয়া হয়েছে পরিমাণ মতো, তারপর দেওয়া হয়েছে গুঁড়া দুধ আর পরিমাণ মতো লবণ। তারপরে একসাথে উপকরণগুলো ভালোভাবে মিশাইয়া পরিমাণ মতো পানি দিয়ে অল্প অল্প তারপরে এটা আধা ঘন্টার জন্য রাইখা দেওয়া হয়েছে। এখন বানানো হইব পাটিসাপলা পিঠার ভিতরে যে পুরটা দেয় ওইটা। এখানে আমি দুধ নিয়ে নিছি, আর এখানে দেওয়া হইতেছে কনডেন্সড মিল্ক আর গুঁড়ো দুধ। তারপরে দেওয়া হইলো চালের গুঁড়ি। চালের গুঁড়িটা দেওয়া হয়েছে ঘন হওয়ার জন্য, যে পুরটা হইব। পরিমাণ মতো চিনি আর লবণ দেওয়ার পরে ভালোভাবে মিশাইয়া চলে যাওয়া হয়েছে গ্যাসের গড়ে, কারণ এটা এখন মিডিয়াম গ্যাসে রাইখা পরে এটা আস্তে আস্তে জাল দিতে হইব আর এটা ঘন হয়ে আসবো। আর এখানে আমি এলাচের গুঁড়ো দিয়ে দিতেছি। আস্তে আস্তে জাল দেওয়ার পরে যখন এটা ঘন হয়ে আসবো তখন আমি এটা নামাই নিব, আর ঠান্ডা হওয়ার পরে কিন্তু এটা আরও ঘন হইব। তারপর আমি একটা কড়াই বসাই দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে ওইটার মধ্যে সয়াবিন তেল একটু টিস্যু দিয়ে মুইছা নিলাম যেন না লাইগা যায়। পাটিসাপলা পিঠা বানাইতে গেলে কিন্তু একদম মিডিয়াম আঁচে গ্যাসটা রাইখা তারপরে বানাইতে হয়, কারণ আমার একটু তাপটা বেশি হয়ে গেছিলো, এই জন্য প্রথম পিঠাটা একটু হয়ে গেছিলো, বেশি হয়ে গেছিলো, কিন্তু দ্বিতীয় পিঠাটা অনেক সুন্দর হয়েছে। পরের সবগুলো পিঠাই অনেক ভালো হয়েছিল। আর আমি কিন্তু অনেক দিন পরে পাটিসাপলা পিঠা বানাইছি, এভাবে এক এক করে অনেকগুলো পিঠা বানাই নিয়েছি, আর পিঠাগুলো সত্যি অনেক খাইতে মজা হয়েছিল। আর এই ছিল আজকে পাটিসাপলা পিঠার বানানোর ভিডিও।